আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলাস 2 এই বইটার চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন এই অধ্যায়ের উদাহরণ 5টা সলভ করব। এই যে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এই বইটার উদাহরণ 5 সলভ করব। সো আমাদের উদাহরণ 5-এ বলা আছে এই যে একটা ফাংশন, এই ফাংশনটা দেওয়া আছে এবং বলা আছে এই ফাংশনের ডোমেন নির্ণয় করো। ডোমেন কি নির্ণয় করতে বলছে আমাদের? ডোমেন, এরপরে আমাদের এফ অফ জিরো এবং আমাদের নির্ণয় করতে বলছে টি সমান টি ইজ ইকুয়ালস -3 এই বিন্দুতে ফাংশনের কি কোনো মান বিদ্যমান আছে কিনা এইটা আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সো এইটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই অধ্যায়ের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আগে ক্লিয়ার থাকা লাগবে। আমার ফার্স্ট ভিডিওতে তোমরা সেইখানকার অনেকগুলো কনসেপ্টই কিন্তু দেখতে পেয়েছো। সো আমি তারপরেও আমরা বলে দিই এখানে আমাদের যে সকল কনসেপ্ট এবং সূত্রগুলো প্রয়োজন হবে সেইগুলো। সো অ্যাট ফার্স্ট আমাদের কি বলছে, ডোমেন নির্ণয় করতে বলছে। সো ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছু সূত্র বা কিছু মনে রাখতে হবে। এই ধরনের কনসেপ্ট আমরা দিছিলাম যে যদি কোনো ভগ্নাংশ ফাংশন থাকে, কি ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশ ফাংশন থাকে তাহলে ডোমেন কি হয়, ডোমেন হবে হচ্ছে হর ইজ ইকুয়ালস 0 ধরে সমাধান করে যে মান পাওয়া যাবে তা ব্যতীত সকল বাস্তব সংখ্যা। এটা আমাদের ফার্স্ট রুলস, এটা আমাদের ডোমেনের ক্ষেত্রে গেলে এই অঙ্কটার ক্ষেত্রে এই রুলসটা আমাদের দরকার হবে। এরপরে আমাদের আরেকটা ছিল যে রুট যুক্ত ফাংশন থাকলে ডোমেন কি হবে, যে রুট এর ভেতরের অংশ গ্রেটার অর ইকুয়াল 0 হবে। ওকে, সো গ্রেটার অর ইকুয়াল 0 হলে সেটার হচ্ছে ডোমেন হবে। ঠিক আছে, সো এই দুইটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে। সো এখানে দেখো আমি আগেই দেখাই দিই, এখানে আমি যে প্রথম যে কনসেপ্টটা লিখছি যে ভগ্নাংশ ফাংশন, এই দেখো যে এখানে একটা ভগ্নাংশ ফাংশন আছে টি স্কোয়ার বাই টি প্লাস 1। তাহলে এখানে আমাদের যখন ডোমেন নির্ণয় করবো তখন আমাদের কি করতে হবে, যে হর সমান 0 ধরে, এই যে হর সমান 0 অর্থাৎ টি প্লাস 1 সমান 0 বা টি ইজ ইকুয়ালস -1, তাই না? এইটা ব্যতীত কি বলছে, এইটা ব্যতীত সকল বাস্তব সংখ্যা হবে হচ্ছে এইটার ডোমেন। ওকে, এরপরে আমাদের পরেরটা কি বললাম, রুটযুক্ত ফাংশন থাকলে, এই যে রুটযুক্ত ফাংশন এইটা। সো রুটযুক্ত ফাংশনের ক্ষেত্রে কি হবে, রুটের ভেতরের অংশ গ্রেটার অর ইকুয়াল 0। রুটের ভেতরের অংশ কি আছে, এখানে 2 + t আছে। হ্যাঁ, এটা 2 + t, ঠিক আছে। সো এই যে 2 + t আছে, 2 + t এটা গ্রেটার অর ইকুয়াল কি হবে, 0 হবে। তাহলে আমরা এই যে যে তিনটা ফাংশন দেওয়া আছে তার ভিতরে দুইটা ফাংশনের কিন্তু আমরা ডোমেন অলরেডি নির্ণয় করা শিখে গেছি। ওকে, এবং আমাদের এবার কি করতে বলছে, এরপর আছে f0 এবং t -3, t ইজ ইকুয়ালস -3, এই দুইটা আমরা পরে করবো। ঠিক আছে, সো এটা আমরা এখন যদি ম্যাথে যাই, আমরা কনসেপ্টটা ক্লিয়ার হলাম, এবার আমরা ম্যাথে যাব। হ্যাঁ, সো ম্যাথে যাওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র মনে রাখতে পারি, যে আমাদের আরেকটা সূত্র কী ছিল ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে, যে ভেক্টর ফাংশনের ডোমেন কী হবে, ডিএফ ইজ ইন্টারসেকশন ডিজি ইন্টারসেকশন ডিএইচ। এই যে ডিএফ ডিজি ডিএইচ এইগুলো কি আমি কিন্তু আমাদের ফার্স্ট ভিডিওতে বলেছি। ঠিক আছে, সো এখানে দেখো যে এফ অফ টি সমান আই সাইন পাই টি প্লাস জে টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস কে √2 + t। ওকে, সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। এখন আমরা কি জানি, আমরা জানি এফ টি সমান কি, আমরা জানি এফ অফ টি এটা সমান আমরা কি জানি, এটা সমান জানি আই এফ অফ টি প্লাস জে জি অফ টি প্লাস কে এইচ অফ টি, এটা আমরা সবাই জানি। তাহলে এটার সাথে তোমরা তুলনা করো, এখানে এটার সাথে যদি এটা তুলনা করো তাহলে এই যে এফ অফ টি কি, এফ অফ টি হচ্ছে সাইন পাই টি। তাহলে আমরা এখানে কি লিখবো, যে এখানে এফ অফ টি ইজ ইকুয়ালস কি হবে, সাইন পাই টি। এবার দেখো এই যে জের পরে কি, জি অফ টি, তাহলে জি অফ টি কোনটুকু, জি অফ টি এইটুকু। তাহলে এখানে কি লিখবো আমরা, যে জি অফ টি ইজ ইকুয়ালস টি স্কোয়ার বাই টি প্লাস 1। এরপরে আমাদের আরেকটা আছে কি, এইচ অফ টি কি এইটুকু। সো এইচ অফ টি আমরা কি লিখবো, এইচ অফ টি ইজ ইকুয়ালস √2 + t। ওকে, সো
এইটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, এবার আমরা একে একে এই যে প্রত্যেকটা ফাংশন আমরা নিলাম অর্থাৎ বের করলাম, এই প্রত্যেকটা ফাংশনের আমরা ডোমেন নির্ণয় করব। সো ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে দেখো এই যে এফ অফ টি আছে, এফ অফ টি হচ্ছে সাইন পাই টি। এখন এই যে টি, এই টি এর মান আমরা যদি 1 বসাই তাহলে সাইন পাই, তাহলে সাইন পাই এর কিন্তু মান বিদ্যমান অর্থাৎ অসংজ্ঞায়িত নয়। আবার আমরা যদি 2 বসাই তাহলে সাইন 2 পাই, সেটারও কিন্তু মান বিদ্যমান আছে, সেটাও কিন্তু অসংজ্ঞায়িত নয়। এরকম আমরা 1 2 3 4 5 6 যেটাই বসাই না কেন, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার মান কিন্তু কখনোই অসংজ্ঞায়িত হবে না। অর্থাৎ আমাদের এই যে ফাংশনটা আছে এই ফাংশনের ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা, তাই না? সো এটাকে আমরা কিভাবে লিখবো, যে এটাকে আমরা লিখবো যে এখানে এখানে আমরা এখান থেকে শুরু করি, এখানে টি এর সকল বাস্তব মানের, আমরা এটুকু ডিভাইড করে দিই, হ্যাঁ, বাস্তব মানের জন্য এফ অফ টি ফাংশনটি সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হয়, তাই না? তাহলে অতএব ডি অফ এফ সমান কি হবে, ডি অফ এফ সমান হবে হচ্ছে তার মানে সকল বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বারস। এখন রিয়েল নাম্বারকে আমরা এরকমভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এই রিয়েল নাম্বারও যা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু একই বিষয় বোঝায়। ওকে, সো আমাদের এই যে ফার্স্ট ফাংশনটা আছে এই ফাংশনটার আমরা ডোমেন নির্ণয় করতে পারলাম, অর্থাৎ আমরা এই যে ডি অফ এফ লাগবে আমাদের, সেই ডি অফ এফ কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি। এবার এখানে দেখো যে আমি কি বললাম যে আমাদের এটার ক্ষেত্রে ডোমেন কী হবে, টি প্লাস 1 সমান 0, বা তাহলে আমরা এখানে কি লিখবো যে এখানে টি প্লাস 1 ইজ ইকুয়াল 0 বা টি ইজ ইকুয়ালস -1 ব্যতীত, -1 ব্যতীত, আমরা এটাকে ডিভাইড করে দিই, ব্যতীত সকল বাস্তব মানের জন্য জি অফ টি ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব, অর্থাৎ ডি অফ জি, অর্থাৎ ডি অফ জি এটা সমান কী হবে বলো, এখানে আমাদের কি বলছে টি সমান -1 অর্থাৎ -1 ছাড়া সকল বাস্তব সংখ্যা। এখন যদি সকল বাস্তব সংখ্যা হইতো তাহলে আমরা কি করতাম, অল রিয়েল নাম্বারস দিতাম। এখন কি বলছে, অল রিয়েল নাম্বারসের ভিতর থেকে শুধু একটা সংখ্যা বাদ, সেটা হচ্ছে -1। তাহলে আমরা প্রথমে অল রিয়েল নাম্বারস অর্থাৎ রিয়েল নাম্বারস দিলাম, এর ভিতর থেকে মাইনাস যাবে কি শুধু এই -1, তাহলে -1। যেহেতু এটা সেট সেহেতু আমরা কি করবো এখানে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। সো এর ভিতর থেকে আমরা কি করলাম যে অল রিয়েল নাম্বারের ভিতর থেকে আমরা -1টাকে বাদ দিয়ে দিলাম। সো এটাকে আমরা এই রূপেও লিখতে পারি যে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত -1। ওকে, সো এইটুকু আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের যে আরেকটা ফাংশন আছে এটা হচ্ছে এইচ অফ টি। সো এইচ অফ টি সমান কি √2 + t। সো এখানে আমরা কি বললাম যে এই যে রুটের ভিতরের অংশটা থাকবে এইটা গ্রেটার অর ইকুয়াল 0 হবে। ওকে, সো আমরা এখানে কি করব যে এখানে 2 + t greater or equal 0 বা t greater or equal -2 এর জন্য কি হবে, h of t ফাংশনটি সংজ্ঞায়িত হবে, তাই না? -2 এর সমান অথবা -2 এর থেকে বড়। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ডোমেনটা কী হবে, ডি অফ এইচ ইজ ইকুয়ালস কী হবে, -2 থেকে শুরু, তাই না? -2 থেকে শুরু এবং আমাদের শেষ কোথায়, একদম অসীমে, সেহেতু আমরা কী করবো ইনফিনিটি। এখন ইনফিনিটির ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা ইনফিনিটির ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট হয়, এই ব্র্যাকেট হয়, এবং আমাদের যেহেতু -2 থেকে শুরু অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল যেহেতু দেওয়া, সেহেতু আমাদের এখানকার ব্র্যাকেটটা কী হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, আর এখানে আমাদের কী হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। ওকে, সো এটুকু আমাদের ক্লিয়ার। এবার এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের ফার্স্ট পার্টের প্রায় অধিকাংশ কাজ কিন্তু কমপ্লিট। ওকে, সো এরপর আমরা কি লিখবো, দেখো যে আমরা প্রথমে এই সেকশনটা করলাম, তাই না? এখন আমাদের কি বলছে, এবার আমরা সবগুলো ডোমেনকে এক জায়গায় করে এই যে এফ অফ টি ফাংশন আছে এই এফ অফ টি ফাংশনের ডোমেনটা নির্ণয় করবো। অতএব এবার আমরা কি লিখবো, মূল সূত্র লিখবো যে অতএব প্রদত্ত ভেক্টর ফাংশনের ডোমেন সমান ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এইচ। তাহলে আমরা এখানে কি পেয়েছি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন ডিজি, -ইনফিনিটি থেকে ইনফিনিটি -1 ইন্টারসেকশন -2 থেকে ইনফিনিটি।
ওকে, সো এখানে দেখো আমাদের একটু টেকনিক খাটায় এই জায়গাটাকে আমরা একটু ছোটো করে নেব। কীভাবে দেখো, আমাদের যেটা মাইনাস যাবে সেটা আমরা আগেই মাইনাস করে রাখবো, ঠিক আছে? পরের লাইনে আমরা আগে সেটাকে মাইনাস করে রাখবো। সো -1 এটুকু করে রাখলাম, তাহলে এইটুকু আমাদের সরে গেল এখান থেকে। তাহলে এখানে দেখো মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আছে, এবং এখানে কি আছে -2 থেকে ইনফিনিটি। তাহলে এই যে মাইনাস ইনফিনিটি, আমি তোমাদের যদি সংখ্যা রেখায় বোঝাই, যে এখানে আমরা যদি একটা সংখ্যা রেখা কল্পনা করি, যে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটি, তাই না? আর এটা 0, এর আগে -1 -2, আর এদিকে 1, এদিকে 2। ওকে, সো এখানে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে পুরোটুকু। এখন এইটার ক্ষেত্রে দেখো কী আছে, এটার ক্ষেত্রে কিন্তু পুরোটুকু না, এটার ক্ষেত্রে কী আছে -2 থেকে শুরু আছে, অর্থাৎ এখান থেকে শুরু আছে, বৃত্তটা একদম সম্পূর্ণ ফিল আপ, এখান থেকে শুরু হয়ে আমাদের যাবে হচ্ছে এই সাইডে, অর্থাৎ আমাদের এইটুকু আসবে, এই সেকশনটুকু আসবে, এইটুকু বাদ যাবে। তাহলে এই সেকশনটুকু আমরা কীভাবে লিখবো, যে এই -2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে -2 থেকে যেহেতু, সেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, আর ইনফিনিটির ক্ষেত্রে আমরা কী হয় ফার্স্ট ব্র্যাকেট হয় সেটা দিলাম। ওকে, সো এইটুকু আমাদের ক্লিয়ার। এরপরে আমরা এটাকে আরেকটু ছোটো করে লিখতে পারি। কীভাবে? আরেকটু ছোটো করে না, এটাকে আমরা পরবর্তীতে যেন সহজভাবে বুঝতে পারি, এই জন্য এই লাইনটাকে আমরা আরেকটু ছোটো করবো। সেটা কীভাবে দেখো, যে এখানে দেখো -2 থেকে ইনফিনিটি, এর ভিতর থেকে বাদ দিতে বলছে -1। এখন এই যে সংখ্যা রেখাটা দেখালাম আমি, এই সংখ্যা রেখাটার ভিতরে -1 কিন্তু এদের দুজনের মাঝখানে আছে। দেখো এই যে -2 আর ইনফিনিটি, এদের দুজনের ভিতরে আছে ও। এখন একে যদি এর ভিতর থেকে বের করতে হয়, তাহলে আমাদের এই সেকশনটাকে 2 ভাগে ভাগ করে দিতে হবে। 2 ভাগে ভাগ করে কীরকম, এই -1কে আমরা এরকমভাবে কেটে দিলাম, হ্যাঁ, কেটে দেওয়ার পরে এবার এই ভাগটাকে আর এই ভাগটাকে নিব, কিন্তু 1 বাদ যাবে, -1 বাদ যাবে, ঠিক আছে? সো সেটা আমরা কীভাবে লিখবো দেখো, যে আমরা এখানে -2 থেকে নিলাম, এবার আমাদের কোথা পর্যন্ত যাব, -1 পর্যন্ত যাব। কিন্তু এই -1 আমাদের এই যে এটা আছে, সেটটা আছে, এই সেটের অন্তর্গত হবে না, সেজন্য আমরা কী করবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। তাহলে কী হবে, -1 পর্যন্ত, নট -1 সহ, ঠিক আছে? এবার কী করবো, এর ভিতর থেকে আমরা কী করবো, ইউনিয়ন করবো। ইউনিয়ন মানে কি, সবগুলো নেওয়া, তাই না? এখন এই যে -1 দিলাম, আবার এখানেও আমরা কী করবো, -1ই নেব। এবার -1 থেকে এবার আমাদের কি আছে, শেষ হবে কোথায়, ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি নিলাম, নিলে আমাদের কি হবে, -1 থেকে ইনফিনিটি, আর -2 থেকে -1। এটা হচ্ছে আমাদের ফাইনাল রূপ। আমাদের বইয়ে কিন্তু এরকমভাবে দেওয়া আছে। এখন কে তোমাদের কীভাবে বোঝায় আমি জানি না, আমি যেরকমভাবে বুঝতে পারি আমি সেইটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সো আমি আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি। তোমরা এখানে দেখো যে -2 আর এই যে ইনফিনিটি আছে, এদের মধ্যে আমাদের -1 মানটা আছে। এখন আমরা -1 পর্যন্ত যদি রেখে -1-এর আগ থেকে নিব, আর -1-এর পর থেকে নিব, তাহলে কি হবে, -1 বাদ চলে যাবে, তাই না? তো -1 এইভাবে আমরা যদি বাদ দিতে চাই, তাহলে কি করলাম দেখো, -1 পর্যন্ত রাখলাম, -1-এর আগ পর্যন্ত, -1 ধরে না। এইটার মানে কি, এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, এটার মানে হচ্ছে এই সেটের ভিতরে -1 নাই, কিন্তু -1-এর আগের মানগুলো আছে, তাই না? এরপরে আমরা এখান থেকে নিয়েছি কি, এখানেও সেম, এখানে -1 বাদে -1-এর পরের মানগুলো। তাহলে এই দুটো যদি ইউনিয়ন করি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই যে রূপটা আছে, অর্থাৎ এই যে এই লাইনটা যে মানে বোঝায়, এই লাইনটাও কিন্তু একই মানেই বোঝায়। এখন তোমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, সেটার ক্ষেত্রে আমি কি করলাম, এইটুকু একটা সিম্পলভাবে তোমাদেরকে বুঝাই দিলাম। সো এইটার ব্যাখ্যা আমি কি করবো, আমাদের ফেসবুক পেজে আমি এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আমি খাতায় করে, এটার ব্যাখ্যাটা কি হয়, সেই ব্যাখ্যাটা কিন্তু আমি খাতায় লিখে তোমাদেরকে পোস্ট করে দেবো। তোমরা সেখান থেকে দেখলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবা। ওকে, সো এইটুকু আমাদের ক্লিয়ার। এটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমাদের প্রথম অংশের কাজ শেষ, অর্থাৎ আমাদের ডোমেন নির্ণয় করার কাজ কিন্তু কমপ্লিট। সো আমাদের ডোমেন নির্ণয় করা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের আর অল্প কয়েকটা ধাপ আছে, তাহলে আমাদের এই ম্যাথটা সম্পূর্ণ সলভ হয়ে যাবে। ওকে, সো এরপরে দেখো আমাদের কি বলছে, f(0) নির্ণয় করতে বলছে। সো এখানে আমাদের কি, এটা আমাদের দ্বিতীয় অংশ আমাদের কি বলছে, f(0). তাহলে এই যে 1 নাম্বার আছে, 1 নংয়ে t সমান আমরা কি বসাবো, 0 বসিয়ে পাই। তাহলে 0 যদি বসাই, তাহলে f(0) সমান i sin pi into 0 প্লাস j t স্কোয়ার, মানে কি হবে তখন 0 স্কোয়ার বাই 0 প্লাস 1 প্লাস k 2 প্লাস 0। ওকে, সো এখানে দেখো আমাদের sin pi into 0 মানে কি sin 0, তাই না? sin 0, এই sin 0-র মান কি, sin 0-র মান 0, তাহলে i into 0 প্লাস, এবার এখানে দেখো j into 0 স্কোয়ার বাই 1, অর্থাৎ 0 যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে এখানেও কি হয়, এখানে হয়। সো 0 হলো, এরপরে প্লাস k, এবার √2, ঠিক আছে? সো এখানে আমাদের কি থাকছে, শুধু √2k থাকছে। সো আমরা এখানে আমরা কি করতে পারি, এগুলোকেও এরকমভাবে লিখে দিতে পারি যে f(0) সমান 2। এটা আমাদের আরেকটা অ্যান্সার, এটা কি আমাদের আরেকটা অ্যান্সার। এরপরে আমাদের তৃতীয়
অংশ। তৃতীয় অংশ আমাদের বলছে যে টি সমান -3, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে এই ফাংশনের অন্তর্গত নাকি, বা টি সমান -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান থাকবে কিনা। তাহলে আমরা তখন যে ফাংশনের ডোমেনটা লিখছিলাম সে ডোমেনটা কীরকম ছিল, ডোমেনটা ছিল আমাদের এরকম যে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল, সরি -2 থেকে -1 ইউনিয়ন -1 আর ইনফিনিটি। ওকে, সো আমাদের ডোমেনটা এরকম ছিল না। এখন দেখো এই ডোমেনের ভিতরে এই যে আমাদের বলছে টি সমান -3, এই -3 কি বিদ্যমান আছে, এই -2 থেকে শুরু হয়েছে, কিন্তু -3 কিন্তু এর ভিতরে নাই। অর্থাৎ এই যে ডোমেন, এই ডোমেনের ভিতরে -3 যেহেতু নাই, তার মানে এই ফাংশনটা -3 এর জন্য বিদ্যমান থাকবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত হবে। ওকে, সো আমরা এটাকে কিভাবে লিখবো দেখো, যে আমরা এখানে লিখবো যে যেহেতু টি সমান -3 বিন্দুটি ডোমেনের অন্তর্গত নয়, অর্থাৎ আমরা এটা এরকমভাবে লিখতে পারি যে টি ইজ ইকুয়ালস -3 ইট নট বিলংস টু আমাদের ডোমেন -2 -1 ইউনিয়ন -1 ইনফিনিটি। সুতরাং টি ইজ ইকুয়ালস -3 বিন্দুতে এফ অফ টি ভেক্টর ফাংশনের মান বিদ্যমান নয়। ওকে, সো আমাদের এই ম্যাথটা এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে সুন্দর কমেন্ট করবে।